আপনাদের একটা জিনিস দেখাই ছাড়বো, আপনারা যদিও জানেন তারপরেও আমি আবারও দেখাবো। বাংলাদেশের সোনালী আঁশ কি জানেন, বা সোনালী ফসল? এই যে দেখেন, এই সেই পাট, এই যেগুলো পাট, এই পাটগুলোকে বলা হয় সোনালী আঁশ। রাস্তার পাশে দেখেন কীভাবে শুকাইছে, মানে বিঘাকে বিঘা এখানে চাষ হয়। চাষ হওয়ার পরে প্রথমে আগে শুরু থেকে অল্প একটু বলে নেই, প্রথমে আগে বীজ বপন করতে হয়। বীজ বপন করে সেখানে থেকে পাট গাছ হয়। পাট গাছ একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেগুলোকে কাটতে হয়। তারপরে এই যে এখন যে সময়টা আর কি বর্ষা, এই বর্ষার সময় প্রচুর পরিমাণে এই বিলটার নামও চলন বিল। চলন বিল, এই বিলে প্রচুর পরিমাণে পানি আসে তখন, এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। এই সময়টাকে আবার অনেক যদি অতিরিক্ত পানি হয়ে যায় তখন বন্যা হয়ে যায়, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তবে এই পাট চাষ করতে হলে প্রচুর পরিমাণে পানির দরকার হয়। এই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তখন এগুলোকে কেটে পানিতে হচ্ছে কী বলবো ভিজা দিতে হয়, তখন এগুলো পচে যায়। পচে গিয়ে তখন কি হবে, এগুলো বলে জাগ দেয়া বলে আর কি, আমরা গ্রামের ভাষায় বলি জাগ দেয়া। জাগ দেওয়ার পরে কি করবে, তখন অনেকগুলো লোক নিয়ে এইগুলো ওই পাট গাছ থেকে ভেতরে যে অংশটা থাকে শক্ত অংশটাকে বলা হয় শোলা, এগুলোকে সেপারেট করার পরে এইগুলো তখন আবার নিয়ে এসে এইভাবে রোদে শুকায়। একদম শুকাইতে হবে, যদি না শুকানো হয় তখন আবার এগুলো পচে যাবে, মানে রশি বানালে পচে যাবে। এগুলো তো উপকারিতা সম্পর্কে বা ব্যবহার সম্পর্কে আপনাদের জানা আছে। বস্তা বানায়, ব্যাগ বানায়, বিভিন্ন ধরনের ব্যাগ, অনেকে শাড়িও বানালো কিছুদিন আগে দেখলাম। তো এগুলোর প্রচুর পরিমাণে ডিমান্ড, বাট দিন যাচ্ছে ক্রমেই, মানে ওয়েদারের কারণে, তারপর পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের কারণে এগুলো চাষাবাদ দিন দিন কমে যাচ্ছে। তো যাই হোক, এটা দেখানোর জন্য ভিডিওটা করছিলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে।